আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত বিষয়ের যেই সাজেশনগুলো আমরা তৈরি করেছি সেগুলো কিভাবে করে আমরা তৈরি করেছি, আমরা বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে তাদেরকে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে আমরা এই সাজেশনটা তৈরি করেছি। প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলোকে আমরা বিভিন্ন টাইপে, কয়েকটা টাইপে, কোনো অধ্যায়ের প্রশ্নগুলোকে আমরা 5টি টাইপে, কোনো অধ্যায়ের প্রশ্নগুলোকে 6টি টাইপে, কোনো অধ্যায়ের প্রশ্নগুলোকে আমরা 8টি টাইপে বিভক্ত করেছি। এই বিভক্তটা কিভাবে করে করলাম, এটা বিভিন্ন বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে তাদেরকে আমরা বিশ্লেষণ করে আমরা এই সাজেশনটা তৈরি করেছি। তো আজকের এই পর্বে আমরা এটা নিয়ে কথাগুলো বলবো যে কিভাবে করে আমরা এই বিশ্লেষণটা করলাম। এটা আপনারা যখন এই ভিডিওটা দেখবেন আপনারাও বুঝতে পারবেন যে কোন প্রশ্নটা কী পরিমাণ গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কিভাবে করে আমরা এই টাইপগুলো আলাদা করলাম। এই জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন দেখবেন এটা আপনাদের জন্য উপকার হবে যে আচ্ছা আপনি জেনে যাবেন যে আচ্ছা এই অধ্যায়ের এই প্রশ্নটা এতবার আসছে এই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কম আসছে এই জন্য এটা কম গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো আসছে। আপনি আজকের এই পর্বে এটা জানতে পারবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে এখন আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা বিশ্লেষণ করে মোট 6টি টাইপে বিভক্ত করতে পেরেছি। যেমন টাইপ 1 মাত্রা, ধ্রুবপদ, মুখ্য সহগ, সমমাত্রিক রাশি সম্পর্কিত, এই রিলেটেড প্রশ্নগুলোকে আমরা টাইপ 1-এ রেখেছি। ভাগশেষ ও মান নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলোকে টাইপ 2-তে রেখেছি। একই ভাগশেষ হওয়া সম্পর্কিত প্রশ্নগুলোকে টাইপ 3, উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কিত প্রশ্ন টাইপ 4, প্রমাণ সম্পর্কিত প্রশ্নগুলো টাইপ 5, আংশিক ভগ্নাংশে প্রকাশ সম্পর্কিত প্রশ্নগুলো টাইপ 6। এই 6টা টাইপ আমরা পেয়েছি যে অধ্যায় 2 থেকে যত প্রশ্নগুলো আসছে বিশ্লেষণ করে দেখা গেছে যে এই 6টা টাইপের মধ্যেই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। আচ্ছা, তো আমরা দেখতেছি যে এখানের মধ্যে আপনারা দেখেন, খেয়াল করে দেখেন, টাইপ 6 অর্থাৎ আংশিক ভগ্নাংশে প্রকাশ সম্পর্কিত যেই প্রশ্নগুলো এটা কি পরিমাণ আসছে। মাদ্রাসা বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25, বরিশাল বোর্ড 25, সিলেট বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, যশোর 25, রাজশাহী 25, ঢাকা 25, ঢাকা 24, রাজশাহী 24, অসংখ্যবার। আমি যখন সবগুলো বলি তাহলে অনেক বেশি সময় লেগে যাবে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আংশিক ভগ্নাংশে প্রকাশ সম্পর্কিত প্রশ্ন বিভিন্ন বোর্ডে বিগত বছরগুলোতে অসংখ্যবার এসেছে। তার মানে এটার গুরুত্ব অনেক বেশি। আমি যখন অধ্যায় 2 বীজগাণিতিক রাশির অঙ্ক করতে যাব, আংশিক ভগ্নাংশ রিলেটেড প্রশ্নগুলো আমার খুব ভালোভাবে আয়ত্তে রাখা দরকার। কারণ এটা বলা যায় যে সৃজনশীলের গ নাম্বারে বা খ নাম্বারে দিবেই বলা যায়, যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এটা তো 1 নম্বরে থাকবে, 1 নম্বরে থাকবে এটা, মানে গুরুত্বর হিসাবে অধ্যায় 2-এ যেই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেই হিসেবে আংশিক ভগ্নাংশ থাকবে 1 নম্বরে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে কোনটা গুরুত্বপূর্ণ, এই যে টাইপ 2 অর্থাৎ ভাগশেষ ও মান নির্ণয় সম্পর্কিত এই প্রশ্নগুলো অনেকবার বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছে। তাহলে এটা থাকবে 2 নম্বরে। এরপরে কোনটা, এরপর আমরা দেখতেছি সেটা হচ্ছে টাইপ 5 প্রমাণ সম্পর্কিত প্রশ্ন, তারপরে একই ভাগশেষ হওয়ার সম্পর্কিত প্রশ্ন, তারপর মাত্রা, ধ্রুবপদ, মুখ্য সহগ, সমমাত্রিক রাশি সম্পর্কিত প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কিত প্রশ্ন। তো এই যে 6টা টাইপে আমরা এই প্রশ্নগুলো এখান থেকে পেয়েছি, যে অধ্যায় 2 থেকে যেই প্রশ্নগুলো এসেছে বিগত বছরগুলোতে তাদেরকে এইভাবে করে আমরা ভাগ করলাম। এখনই শেষ না, আপনাদের সামনে আমরা একদম প্রশ্নগুলো তুলে ধরব, আমরা একেবারে প্রশ্নগুলো সহ আপনাদের সামনে তুলে ধরব। টাইপ 1 মাত্রা, ধ্রুবপদ, মুখ্য সহগ, সমমাত্রিক রাশি সম্পর্কিত যেই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে একদম প্রশ্ন সহ আপনাদের সামনে আমরা উপস্থাপন করতেছি। যেমন সিলেট বোর্ড 2025 সালে আসা একটা সৃজনশীলের ক নাম্বারে এই প্রশ্নটা এসেছে, এক্স চলকের মাত্রা ও ধ্রুবপদ নির্ণয় করো। রাজশাহী বোর্ড 2015 সালের একটা সৃজনশীলের ক নাম্বারে এই প্রশ্নটা এসেছে, এক্স চলকের আদর্শরূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। রাজশাহী বোর্ড 2023 সালে একটা সৃজনশীলের ক নাম্বারে এসেছে। এই রিলেটেড প্রশ্নগুলো ক নাম্বারই আসছে, দেখা যায় যে ক নাম্বারেই আসছে। তো এই হচ্ছে টাইপ 1। এবার আমরা যদি টাইপ 2-তে যাই, এই যে টাইপ 2 ভাগশেষ ও মান নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো, মাদ্রাসা বোর্ড 2025 সালের একটা সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে এই প্রশ্নটা এসেছে। এইভাবে করে আমাদের এই ইজি হায়ার ম্যাথ বইয়ে
আমরা পুরো অ্যানালাইসিসটা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারা এটার গুরুত্বটা অনুধাবন করতে পারবেন যে এই রিলেটেড প্রশ্নগুলো এতবার আসছে, এই রিলেটেড প্রশ্নটা এতবার আসছে, তাহলে আমার এটা বেশি করে করা দরকার, এটা কম করা দরকার। আপনার এটা বুঝতে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। তো এই যে টাইপ 2 এর পরে টাইপ 3টা দেখাই আপনাদেরকে। টাইপ 3, এই যে টাইপ 3, একই ভাগশেষ হওয়া সম্পর্কিত প্রশ্নগুলো এখানে এক নাগারে আছে, এক নাগারে, ঠিক আছে, এক নাগারে অনেক প্রশ্ন, প্রচুর প্রশ্ন। প্র্যাকটিসের আপনাদের কোনো অভাব হবে না, যে প্র্যাকটিস করার জন্য তো এলিমেন্টই দরকার, তাই না? যে আমরা কি প্র্যাকটিস করব, কই প্রশ্ন, কই, অভাব নাই, ঠিক আছে, প্রচুর পরিমাণে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে বিগত বছরগুলোতে আসা প্রশ্ন। আচ্ছা, টাইপ 4 উৎপাদক বিশ্লেষণ সম্পর্কিত। আর এখন যখন টাইপ 5-এর পরে টাইপ 6-এ যাব, আংশিক ভগ্নাংশ, এই যে আংশিক ভগ্নাংশের প্রশ্ন, একেবারে অনেক অনেক প্রশ্ন এখানের মধ্যে রয়েছে। তো এই যে অধ্যায় 2 থেকে যেই প্রশ্নগুলো এসেছে তাদেরকে আমরা বিশ্লেষণ করে 6টা টাইপ পেয়েছি, যে এই প্রশ্নগুলোকে আমরা 6টা টাইপে বিভক্ত করতে পারতেছি, এর বেশি আর দরকার পড়ে না। এই 6টা টাইপ যদি আপনি ভালো করে আয়ত্ত করে ফেলতে পারেন, আশা করা যায় অধ্যায় 2 আপনার কমপ্লিট ইনশাআল্লাহ। এর মধ্যে সবচেয়ে বেশি কোনটাকে গুরুত্ব দিবেন? সবচেয়ে বেশি গুরুত্ব কোনটাকে দিবেন? টাইপ 6, অর্থাৎ আংশিক ভগ্নাংশে প্রকাশ, কারণ এটা অনেক বেশি আসছে। তারপরে কোনটাকে গুরুত্ব দিবেন? ভাগশেষ ও মান নির্ণয় সম্পর্কিত, তারপর প্রমাণ সম্পর্কিত, তারপর একই ভাগশেষ হওয়া সম্পর্কিত, তারপর মাত্রা, ধ্রুবপদ, মুখোশক, সমমাত্রিক রাশি, এরপর উৎপাদকের বিশ্লেষণ। এইভাবে করে আপনারা অধ্যায় 2 পুরোটা কমপ্লিট করে ফেলবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে অ্যানালাইসিসটা, এটা আমাদের বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই, এর বইয়ের মধ্যে আমরা এটা উপস্থাপন করেছি। আপনারা সেখান থেকে এটা সবগুলো দেখতে পাবেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে।